অনেক থিওরিস্টরা এটা বলে থাকে যে পথের পাঁচালী হয়তো বিভূতিভূষণের জীবন কাহিনীর উপর নির্ভর করেই তৈরি, কিন্তু এটা কতটা সত্য কতটা মিথ্যা তা জানা যায়নি। আজ আমরা এসেছি প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনেই। গাছ দেখে আমার মনে পড়ে বিভূতিভূষণেরই একটা লেখা সিনেমা চাঁদের পাহাড়। আফ্রিকার জঙ্গলে কিভাবে সারভাইভ করতে হয়, সারভাইভাল ইনস্টিংক্ট, তিনি আসলে অ্যাডভেঞ্চার নিয়ে লিখতে খুবই পছন্দ করতেন। এখানে কিশোরদের জন্য তিনি লিখেছিলেন চাঁদের পাহাড়। আমার পিছনেই দেখতে পাচ্ছেন ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, ঠিক আর সামনেই কিন্তু রয়েছে বিভূতিভূষণের বাড়ি। এরা বারাকপুরে রয়েছে। যারা এখানে ঘুরতে আসতে চান আপনারা এইটা দিয়ে চিহ্নিত করতে পারবে, একটা পিৎজার দোকান আসবে, সেই পিৎজার দোকান থেকে বাঁ দিক ঘুরে গিয়ে এই পথে আসতে হবে। আর সেই পথ থেকে আসার সাথে সাথে যারা এই বাড়ির রংটা চিনতে পারেন, হয়তো গ্রিন কালারের বাড়ি, হয়তো বা এই ওয়াটার মিলটা দেখে আমরা এটা বুঝতে পারবো। এই যে হচ্ছে বিভূতিভূষণের বাড়ি, যারা আসতে চান আসতেই পারেন, আমি রিকমেন্ড করবো আসতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে কারো যদি মনে হয় যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসবো দেখব, তাদের উদ্দেশ্য আমরা বলবো যে আপনারা বনগাঁ সাব ডিভিশনে বনগাঁয় নামুন। আগে বনগাঁ নেমে তারপর গোপালনগর বাজারে আসুন। গোপালনগর বাজারে এসে আপনারা বলবেন যে এখানে টালিখোলা কোথায়। টালিখোলার মোড়, ওখান থেকে অটো ধরলে যে কোনো একটা অটো সবচাইতে ভালো হবে, অটো কিংবা টোটো ধরলে একেবারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে টোটোতে নামিয়ে দেবে। আসলে টালিখোলা থেকে হয়তো 1 কিমি পথের মধ্যেই রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির স্মৃতিরেখা, দেখতেই পাচ্ছেন। আজ আমরা এসেছি প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে বিভূতিভূষণের বাড়িটিকে সবাইকে দেখানো, কারণ এত বড় একজন কথাসাহিত্যিক আমাদের বাড়িরই পাশেই। যারা যারা এখানে আছে বনগাঁয়, আর যারা জানেন না কি এত বড় সাহিত্যিকের বাড়ির কাছে, আমি রিকমেন্ড করবো কি যারা এই জায়গায় আসেননি বা জানেন না তাদের এখানে অবশ্যই আসতে। বাড়িটির নাম হচ্ছে স্মৃতির রেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসত বাড়ি। এই যে আমার পিছনে এখানে ঢুকেছি, এখন আমি আপনাদের সবাইকে এই বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো। আর এই পাশেই সেই পথের পাঁচালী সিনেমার একটু অংশ দেওয়া আছে, এখানে দেখতেই পাচ্ছেন। ও যে অপু আর দুর্গা দুজনেই যখন ট্রেন দেখছিল সেই সময়কার একটা কথা, আর পাশে ওখানে লেখাও রয়েছে পথের পাঁচালী। এখানে অনেকেই আসে, প্রতিদিন অনেকেই ঘুরতে আসে। আর এই জায়গাটা আসলে খুবই বিখ্যাত, এই কারণেই এত লোকের জনবসতি। এখানে বিভিন্ন ধরনের গাছও রয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা সবাই জানি কি বিভূতিভূষণ প্রকৃতিকে খুবই ভালোবাসতেন। এই যে আমরা এই আশেপাশের অবস্থা দেখে তাইও ভালোবাসে। একটি বইও লিখেছিলেন, সেটি হচ্ছে আরণ্যক। এই যে এখন দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গাছ, আর এই পাশেও রয়েছে পুকুর। এই পুকুরটা এখনো অস্তিত্বে আছে, তাই কত বড় ব্যাপার। আর এই যে হচ্ছে আমাদের সামনে বিভূতিভূষণের জন্মস্থান বাড়ি। এই যে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকেই, দেখি বাড়িটা মধ্যে দিয়েও কিন্তু খুব ভালোই লাগছে। তো আমরা এখন রয়েছি ঠিক বিভূতিভূষণের বাড়ির সামনে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণের বাড়ি। ওনার জন্ম হয়েছিল 1950 সালে। হ্যাঁ, এটাই ওনার জন্মভিটা। হ্যাঁ, এখানে অনেকগুলো মূর্তিও আছে, দেখি আমরা ধীরে ধীরে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা এখন ঘরে তালা দেবো, এখানে আমরা চেষ্টা করবো বাইরে দিয়ে মূর্তিগুলো দেখানোর। দেখি এখানে রয়েছে হচ্ছে রমা বন্দ্যোপাধ্যায়। এবার রমা হচ্ছেন বিভূতিভূষণের দ্বিতীয় পত্নী। আসলে বিভূতিভূষণের প্রথম বিয়ে হয়েছিল গৌরী দেবীর সাথে, কিন্তু অসুখের কারণে তিনি মারা গেলেন। তিনি এরপর বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না ওনার, কিন্তু এই রমা দেবী কী করলেন, বিভূতিভূষণকে বিয়ে করার প্রস্তাব জানালেন। মানে বিভূতিভূষণ আর রমা দেবীর বয়সের পার্থক্য ছিল খুবই বেশি সময়। এবার রমা দেবী লাস্টে বললেন কি, যদি আমি আপনার জন্য 10 দিনের বা 7 দিনের জন্য বউ হয়ে যাই, 1 দিনের জন্য যদি আপনার বউ হয়ে যায়,
আমি ধন্য হয়ে যাব। সেটা শুনে তার মন পিঘলে গেল এবং তিনি রমাদেবীর সাথে বিয়ে করে নিলেন, আর রমাদেবী হয়ে গেলেন রমা বন্দ্যোপাধ্যায়। এই যে দেখতেই পাচ্ছেন তার মূর্তি। ইনি অনেক বছর বেঁচে ছিলেন, কিন্তু আমাদের আসার আগেই পরলোক গমন। আর এর একদম এই পাশে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি, আবক্ষ মূর্তি। দেখি আমরা এখন এটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে বিভূতিভূষণের আবক্ষ মূর্তি, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এটা ঘরের মধ্যে রয়েছে। আমাদের তালা লাগানোর কারণে আমরা এখন ঢুকতে পারছি না। এই পাশেও অনেক কিছু ওনার সম্পর্কে লেখা আছে। জন্ম মৃত্যু হচ্ছে 1894-তে, জন্ম হচ্ছে 1894-তে, আর মৃত্যু 1950-এ। হ্যাঁ, ছবি আছে, অনেক কিছু এখানে আছে। হ্যাঁ, অনেক পারিবারিক স্মৃতিও আছে। আর এই যে হচ্ছে পুকুর, এই পাশে পুকুর রয়েছে। আর দেখতেই পাচ্ছেন এই গাছটাকে দেখুন একবার, একদম যুগ্ম গাছ, দুই ভাই একসাথে বড় হচ্ছে। এখান দিয়ে বোঝা যাচ্ছে আফ্রিকায় যেমন গাছ হয় না, যে দুটো গাছ একসাথে মিশে বড় গাছে পরিণত হয়, এই গাছটির অবস্থাও তাই। কি বিশাল আকারে, প্রচুর, অনেক বড়। গাছ দেখে আমার মনে পড়ে বিভূতিভূষণেরই একটা দেখা সিনেমা, চাঁদের পাহাড়। আফ্রিকার জঙ্গলে কিভাবে সারভাইভ করতে হয়, সারভাইভাল ইনস্টিংক্ট, তিনি আসলে অ্যাডভেঞ্চার নিয়ে লিখতে খুবই পছন্দ করতেন। এখানে কিশোরদের জন্য তিনি লিখেছিলেন চাঁদের পাহাড়, যেটা একদম সারা বাংলার মধ্যে পরে এটা সিনেমা এসে এটাকে আরও বিখ্যাত করে চলে গিয়েছে। আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি। বাড়িটা কিন্তু বেশ সুন্দর বাড়ি, খুবই সুন্দর বাড়ি, আর হেরিটেজ করে রেখেছে। দেখতে পাচ্ছেন এই সব জায়গা দিয়ে দেখেছেন কি লাগানো, ব্যারিকেড লাগানো, যাতে কি ওই পাশ দিয়ে আবার কেউ না আসতে পারে, একদম সোজা এই পথ দিয়েই। কারণ এত সুন্দর একটা বাড়ি সংরক্ষিত অবস্থায় রয়েছে, এটাকে যদি কেউ হার্ম পৌঁছায় তাহলে কিন্তু ওটা সিধে সরকারের কাছে ইনফর্ম হবে। এখানেও বিভূতিভূষণের একটা ছবি রয়েছে, কিন্তু আসলে ব্যানারটা একটু উল্টে গিয়েছে। ঠিকানা এখানে লেখা আছে ব্যারাকপুর থানা, গোপালনগর, আর উত্তর 24 পরগনা। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে এমন সুন্দর একটা অ্যাডভেঞ্চার দিতে নিয়ে এসেছি যে অবাক হয়ে যাবেন। আমি গ্রামের ছেলে, গ্রামকে আমি ভালোবাসি, আর আমার সবচাইতে প্রিয় কথা সাহিত্যিক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর তার বাড়ি আমার বাড়ির কাছে, অনেক আগেই জেনেছি, কিন্তু এমনি করে তার বাড়ির মধ্যে আমি কখনো ঢুকিনি। আমার ছেলে তার লেখা একটা বই পড়েছে এবং একটা সিনেমা দেখেছে, চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় দেখার পরই তার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি এতটা আকৃষ্ট হয়ে পড়ে যে তার বাড়ি দেখা চাই। আর আজকে আমরা সপ্তমীর দিন, মহাসপ্তমীর দিন এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে। আর দেখতেই পাচ্ছেন যে ওনার বাড়ি স্মৃতিরেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এসেছি। প্রকৃতিকে ভালোবাসতেন, প্রকৃতির অনেক চিহ্ন বাড়ির একেবারে সব জায়গায় রয়েছে, যে পথটা ঘর পর্যন্ত যাবে। আসলে বাড়িতে এখন আর কেউ নেই। খোকা তার বংশ পরিচয় দিলেন, বাবার নাম বললেন, মার নাম বললেন, তার সঙ্গে তার ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন, আর কেন রমাদেবীকে তিনি বিয়ে করেছিলেন সে কথাও বললেন। আর ওনার প্রথম স্ত্রীর নাম কী ছিল? হ্যাঁ, গৌরী দেবী। গৌরী দেবী 1 বছরের মধ্যে মারা গেলে পর রমাদেবীকে কেন বিয়ে করেছিলেন আর রমাদেবী কি প্রস্তাব দিয়েছিলেন সেটাও জানলেন। আর তার লেখা যে বইগুলো সে কথাও আমার খোকা বলেছে। অপু ট্রিলজি বলতে কোন 3টি বইয়ের কথা যেন বললে তুমি? অপরাজিতা, পথের পাঁচালী, আর হচ্ছে অপুর সংসার। অনেক থিওরিস্টরা এটা বলে থাকে যে পথের পাঁচালী হয়তো বিভূতিভূষণের জীবন কাহিনীর উপর নির্ভর করেই তৈরি, কিন্তু এটা কতটা সত্য কতটা মিথ্যা তা জানা যায়নি। বিভূতিভূষণের গল্পের অনেক ভাগ আছে, ওর জীবন কাহিনীর অনেক ভাগ আছে। আমরা যদি দেখতে যাই, ইউটিউবে যদি আমরা সার্চ করি, এর নিয়ে 14 রকমভাবে স্টোরি এটা হবে। মূলত ওনার মামা বাড়িতে গেলাম। হ্যাঁ, ওনার মামা বাড়িতে গিয়েছিলাম। এবার কথাটা হচ্ছে বিভূতিভূষণের এই যে অপু দুর্গার যে চরিত্রটা, এটা আসলে বিভূতিভূষণের জীবন কাহিনী নাকি এটা কিন্তু জানা যায়নি, এটা কোনো কনক্লুশন নেই। কি বোধ হয় যে ওরা রিয়েল লাইফে ছিল, কিন্তু এইটা বোধ হয় না যে এটা বিভূতিভূষণই ছিল। ওনার বাড়িতে গিয়েছি, আমি খেয়েছি,
ঘুরে এসেছি, ওনাদের সঙ্গে আমাদের এমনি সম্পর্ক ভালো। এই বাড়িটা কখন এ তো বহু পূর্বের বাড়ি এটা, হ্যাঁ বহুত পুরনো বাড়ি। ওনার জন্মস্থান এখানে।